কিছু কিছু মানুষ ওপর থেকে দেখতে এত বেশি ভালো, ওই যে কচু পাতার মতো, ওপর পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ, ভেতরটা চুলকানিতে ভরা। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? চলে আসলাম আবার বকবক করতে। আমি জানি যে আমার এই বকবকানি সব আপু ভাইয়াদের ভালো লাগে না। তবে যাদের লাগে না তারা দয়া করে দেখবেন না। আমার ভিডিওটা যে দেখতেই হবে এমন কোনো কথা নেই। যাদের ভালো লাগবে না তারা দেখবেন না। আর যে প্রিয় আপু ভাইয়ারা আমাকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্টস করে আমার ভিডিওটা দেখে, আমি শুধু তাদের জন্যই আছি। যতদিন বেঁচে আছি থাকবো ইনশাআল্লাহ। এতে কার কি হলো সেটা আমার দেখার নেই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার মশলার ঝাঁকাতে মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল। তাই তো মশলাগুলো উঠিয়ে নিলাম, নিয়ে চলে আসলাম রান্নাবান্না করতে। আজকে রান্না করব ব্রকলি। ২ দিন আগে ব্রকলি আমি গোদাগাড়ি থেকে কিনে এনেছিলাম। আমাদের স্থানীয় বাজারে মাঝে, মাঝে দেখতে পাওয়া যায়। তো নিয়মিত যেহেতু বাজারে যাই না, তাই তো দেখতে পাই না। তো গোদাগাড়িতে গেলাম, পেলাম, তো নিয়ে আসলাম। তো যেহেতু ২ দিন হয়ে গেছে, ওপরটা একটু হালকা হলুদ, হলুদ হয়েছে। ভাবলাম যে আর দেরি না করি, এটাকে আগে রান্নাবান্না করে নিই। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, কয়েকদিন আগে আমাদের এখানে জালসা হয়েছিল। কম বেশি সারা বাংলাদেশে অনেক জায়গাতেই জালসা হয়। আমার প্রিয় আপু ভাইয়ারা এখন স্থানীয়ভাবে জালসা না শুনলেও ফোনে কিন্তু অনেক মৌলবি মাওলানাদের সুন্দর সুন্দর বক্তব্যগুলো আমরা শুনি, যেগুলো আসলে জালসাগুলোতেই বলে। আর সেগুলোই কাটপিস বা ফুল ভিডিওগুলো আমরা ইউটিউবেই দেখতে পাই। তো আমাদের এখানে কয়েকদিন আগে হয়েছিল। তো আমার কথা, যে বক্তা কে আসছে এটা বড় বিষয় না। তবে হ্যাঁ, বলার ধরন, কণ্ঠ, সুর, এগুলো একেকজনের একেক রকমের। আর এগুলো সম্পূর্ণই, যেটা কণ্ঠ, সুর, সেটা সম্পূর্ণই আল্লাহ প্রদত্ত। তবে ইচ্ছে করলে কেউ বলার ঢংটা হয়তো একটু চেঞ্জ করতে পারে, এটাই। তো যাই হোক, কে বক্তা আসলো না আসলো আমার কাছে সেটা ম্যাটার করে না। আমার যেটা মনে হয় যে, যে কথাগুলো উনি বলবেন, সে কথাগুলো কতটা দামি এবং কতটা হাদিস কোরআন অনুযায়ী, এটা আমার কাছে দেখার বিষয়, অন্য কিছু নয়। কারণ হাদিস কোরআন থেকে যে কথাগুলো এসেছে, সেই কথাগুলো আমি বলি, আপনিই বলেন বা আর কেউ বলুক, কথাগুলো কিন্তু খুবই মূল্যবান। তবে হ্যাঁ, ওই যে বললাম, কথা বলার ধরন একেকজনের একেক রকমের। কেউ সুন্দর করে বুঝিয়ে বলতে পারে, কেউ সুন্দর করে উপস্থাপন করতে পারে, কেউ পারে না। আর এই গুণটা, এই পারাটা যে সবার মধ্যেই থাকবে তা তো নয়। কারো মধ্যে থাকবে, কারো মধ্যে থাকবে না। যে যার মধ্যেই নাই, যে পারে না, সে যদি বলতে আসে, তাহলে তাকে নিরুৎসাহিত না করে অবশ্যই আমাদের উচিত উৎসাহ দেওয়া। কিন্তু আমাদের সমাজ এটা করে না। আমাদের সমাজ উপরে না উঠতেই পেছন থেকে টেনে হিঁচড়ে একবারে নিচে নামিয়ে দেয়। সে তো উঠতেই পারেনি, উঠার চেষ্টা করছে মাত্র। তাতেই এত বেশি মানে হিংসে হয় যে তাকে টেনে হিঁচড়ে কীভাবে নামানো যাবে। তো যাই হোক, আমার চারিপাশে এরকম অজস্র, অজস্র মানুষ আছে, হ্যাঁ? যাদের নাম ধরে আমি বলতে পারব না, বা যাদের সরাসরি যে আমি বলতে পারব না। তো আমার এই মনের ক্ষোভটা আমি আজকে, মনের দুঃখটা, অভিমানটা আমি আজকে এখানেই প্রকাশ করলাম। যদি কোনো না কোনোভাবে সেই সব মানুষের কাছে আমার এই কথাগুলো পৌঁছায়, তাহলে অন্তত কিছুটা হলেও তারা বুঝবে। আর আমি চাই একটু হলেও তারা বুঝুক। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার এই কথাগুলো কেন আমি বলছি, এটা আপনারা হয়তো ভাবছেন যে আমি এগুলো কেন বলছি? আমি তো ভিডিও আপলোড দিয়েছি রান্নাবান্নার, অথচ রান্না রিলেটেড ছাড়া আমি অন্য কোনো কথা এত বেশি কেন বলছি, তাই না? আসলেই কষ্ট লাগে, কষ্ট। কারণ আমার চারপাশে তো নেগেটিভ কথা বলার মতো মানুষের অভাব নেই। অনলাইনেও যদি হচ্ছে নেগেটিভ কথা বলার মতো অজস্র মানুষ চলে আসে, তাহলে আসলেই কষ্টই লাগে। আমি তো মানুষ, যতই আমি এগুলো ইগনোর করি, যতই ঝেড়ে ফেলি, তারপরেও তো মনের কোথাও না কোথাও যে কষ্ট লাগে। আর কাউকে এভাবে কষ্ট দেওয়া আমার মনে হয় যে ঠিক না। হাদিস কোরআন অনুযায়ী যদি আমরা চলি, বা যদি নয়, হাদিস কোরআন অনুযায়ী আমাদের তো চলতেই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিবেশী, আমাদের আশেপাশের যারা আছে, আমার আত্মীয়স্বজন, এদের সঙ্গে মাস্ট আমাকে সম্পর্ক রাখতেই হবে। এরা যদি আমাকে নেগেটিভ কিছু বলে, তারপরে ঘুরে ফিরে মনকে সান্ত্বনা দিয়ে রাগ দুঃখ কমে গেলে তাদের সঙ্গে চলাফেরা করব ইনশাআল্লাহ। কিন্তু অনলাইনে যাদেরকে চিনি না, জানি না, সেই আপু ভাইয়ারা যদি নেগেটিভ কথা বলে, তাদেরকে আসলে নেগেটিভ কথা বলার দরকার আছে? দরকার নেই। কারণ আমার ভিডিও তাদের ভালো লাগছে না, সে দেখবে না।
তাদের কথা আমার ভালো লাগছে না, আমি তাদেরকে দূরে সরিয়ে রাখবো। এটাই তো। যেখানে আমি কাউকে চিনিই না, জানি না, সেখানে এত নেগেটিভ কথা আসবে কেন? তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর অবশ্যই আমাকে কিছুটা হলেও ওয়াচ টাইম দিবেন। আজকে আমি কি বলবো, ব্রকলি রান্না করে নিলাম শুরুতে, তারপরে আলু মাংস রান্না করে নিলাম, আর সবশেষে রান্না করলাম মাছ। আর কিছু বলতে ভালো লাগছে না, খুবই মনটা খারাপ। তো যাই হোক, খেতে বসে গেলাম। আগের দিনের যেগুলো বাসি তরকারি ছিল সেগুলো দিয়ে আমি খাচ্ছি। কারণ ওই খাবারগুলো তো নষ্ট করা যাবে না। তাই আমি নিলাম। তো জুবাইয়ের বাটি থেকে না নিয়ে ও আমার আবার প্লেট থেকে নিচ্ছে। ও আমার সাথে এমনই করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ সমস্ত মন খারাপ ঝেড়ে ফেলে আগামীতে ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।